প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতেছি সেটি হচ্ছে কেন যারা অবৈধভাবে আমেরিকাতে যেতে ইচ্ছুক তাদের ফ্রেশ পাসপোর্ট এসে বিভিন্ন দেশে যাদের ভ্রমণ আছে তাদের ভিসা কেন আগে হচ্ছে এবং আমেরিকাতে যাওয়ার জন্য ভ্রমণ কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যারা 2018 সালের আগে আমেরিকাতে এসেছে বা 15 সালের আগে যারা আমেরিকাতে এসেছে বা তারও আগে যারা এসেছে তাদের কিন্তু এত ডকুমেন্টস প্রয়োজন হয়নি বা ভ্রমণ করাও তেমন প্রয়োজন হয়নি, কারণ সেই সময় অনেক লোক কম এসেছে এবং সেই সময় আমেরিকাতে অনেক চাহিদা রয়েছিল, যার কারণে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে ডিটেনশনেও নেওয়া হয়নি, সরাসরি সিটিজেন দিয়ে দিয়েছে। এই আমেরিকাতে প্রায় 80% লোক তারা কিন্তু ইলিগালি প্রবেশ করে বৈধতা অর্জন করেছে, বৈধভাবে খুবই কম লোক কিন্তু এখানে প্রবেশ করেছে। আমি আপনাদেরকে যেটি বর্তমানে বোঝাতে চেয়েছি যে আগের সময় এবং বর্তমান সময় অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ বর্তমান সময়ে যারা আবেদন করতেছে বা সেই সময় থেকেই যারা আবেদন করেছে, যারাই ল্যাটিনে এসেছে তারা কিন্তু কেউ ল্যাটিন দেশগুলোতে থাকেনি, কারণ যে দেশে আপনাকে এন্ট্রি দেখ না কেন তাদেরকে কিন্তু ফেরত এসেছেন এরকম ডকুমেন্ট কিন্তু শো করাতে হয়। আপনি সাপোজ যদি বাংলাদেশ থেকে অ্যাম্বাসি দিয়ে আপনি ইংল্যান্ডে বা ইউএসএতে প্রবেশ করেন, তা যদি আপনাকে ভিসা দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জবাবদিহি করতে হয় যে ভিসা আপনি দিয়েছেন কিন্তু এই ব্যক্তিটা অমুক তারিখে যাওয়ার ডেট ছিল, রিটার্ন কেন সে ফেরত গেল না। এই জবাবদিহিতার কারণে কিন্তু এখন স্ট্রং হয়ে গিয়েছে। তো ভিসা যে দিচ্ছে না তেমনটা না। ভ্রমণ কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আজকে আমি বলতেছি আপনাদের। সাপোজ আপনি একজন বাংলাদেশি নাগরিক, আপনি আপনার পার্শ্ববর্তী দেশ ভারত ভ্রমণ করেননি, হ্যাঁ আপনি রেগুলার ট্রাভেলার, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে ল্যাটিনের যে কোনো দেশে ভিসা হবে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রেগুলার ট্রাভেলার। যেমন আপনি যদি সরাসরি ব্রাজিলের জন্য বা বলিভিয়ার জন্য আবেদন করেন বা পানামার জন্য আবেদন করেন অথবা মেক্সিকোর জন্য আবেদন করেন, দেখা যাচ্ছে আপনার রিজেক্টেড হবে। এর কারণ সিম্পল একটাই, আপনি আপনার পার্শ্ববর্তী দেশ ভারত ঘোরেননি, নেপাল ঘোরেননি, মালয়েশিয়ায় যাননি বা বিভিন্ন কান্ট্রিতে এশিয়ানস কোনো কান্ট্রিতেই ভ্রমণ করেননি, অথচ আপনি সরাসরি এত দূরে আসতে যাচ্ছেন। আর আপনার আগে যে ব্যক্তিগুলো এসেছে তারা কিন্তু কেউ ফেরত যায়নি, এটাই হচ্ছে মূল সমস্যা। যারা এসেছে তারা কিন্তু আর ফেরত যায় না, তো যার কারণে কিন্তু এখন ভিসা আর অ্যাভেলেবল দিতে চায় না, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে, তারা কিন্তু আটকাচ্ছে না, তারপরেও তারা ভিসা দিচ্ছে, কিন্তু আপনার প্রোফাইলগুলো স্ট্রংভাবে প্রমাণ করতে হচ্ছে। তবে একজন ধরুন আপনার আগে কোনো ভ্রমণ করে নেই একজন ব্যক্তি, আর একজন সেম পারসন যদি বিভিন্ন দেশ ভ্রমণ করা থাকে, 3টা 4টা বা 5-7টা দেশ ভ্রমণ করা আছে, দেখা যাচ্ছে যার ভ্রমণ করা আছে তাকেই কিন্তু খুবই ইজিভাবে তারা ভিসাটা দিয়ে দিবে। সেটি ব্রাজিলের হতে পারে বা ল্যাটিনের যে কোনো দেশের ভিসা হতে পারে, খুবই ইজিভাবে সে কিন্তু ভিসা পাবে। তো এই জন্য বলছিলাম যে আপনারা টার্গেট আপনারা রাখুন, সমস্যা নেই, আপনারা কিছু টাকা ইনভেস্ট করে ভ্রমণ করুন, এতে দেখা যাচ্ছে কম টাকা লাগে, কিন্তু আপনার প্রোফাইলগুলোকে বা অ্যাম্বাসিতে কিন্তু দালালের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টাকা বেশি তাদেরকে পেমেন্ট করতে হয়। আর যদি আপনি অর্গানিক ওয়েতে ভ্রমণ আপনার স্ট্রং থাকে বা অনেক দেশ ভ্রমণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ইজিভাবেই আপনার ভিসা হয়ে থাকে। তো এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে। আপনারা অনেকে মনে করতেছেন যে ভ্রমণ মনে হয় বহুত টাকা যাবে ভ্রমণ করতে কিছু দেশ। আসলে মেইন বিষয় যারা রেগুলার ট্রাভেলার বিভিন্ন দেশ ভ্রমণ করে
আপনি দেখবেন তাদের কিন্তু বেশি টাকা খরচা হয় না। আপনার হোটেল বুকিং থাকতে হবে, আপনার যাতায়াত যে বিমান ভাড়া সেটা পেমেন্ট করবেন, আর কি লাগে, অ্যাম্বাসি ফি দিবেন, শেষ। আপনার তো ভিসার কোনো টাকা দিতে হয় না। আপনারা সকলে জানেন যে বাংলাদেশিদের জন্য 48টা দেশ ফ্রি ভিসায় যাওয়া যায়। আপনি শুধু বিমানের টিকিট কেটেই কিন্তু আপনি যেতে পারবেন। তো সেই সকল দেশ ভ্রমণ করা শুরু করুন, এটা তো কোনো সমস্যা না। তো খুবই কম টাকায় আপনি কয়েকটি দেশ ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ করে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করে আপনি পাসপোর্ট জমা দিন, অথবা যাদের ফ্রেশ পাসপোর্ট তারাও জমা দিতে পারেন। যে আপনার ইচ্ছা, যদি আপনি মনে করেন যে না আমি ভ্রমণ করব না, আমি কিছু বেশি টাকা দিয়ে আমি মিডিয়ার মাধ্যমে আমি সরাসরি যেতে চাই, তো সেটাও সম্ভব। কিন্তু যারা ভ্রমণ করে তাদের অনেক আগেই হয়ে যায়। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করতেছি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।